কাপজ্ঞ যে আদ দিয়া দরিয়া রইছো ও কাপ কোনো খেলার কাপই তোমাকে আর পাওয়া লাগবে না। যে কেরামতি তোমরা দেখাইছো মাঠে পাকিস্তানের লগে, তাহলে জ্বরের না হান উইকেট বল করছে আদগুড়াইয়া ছয় মনে করিয়ে বইছি অজ্ঞা ক্যাচ আউট। হালকা ঠেলা দিলা উত্তর কান্দে দরিয়া মারিয়ে দিল রান আউট। পাঁচকুল দিয়ে একটু উড়াইয়ে মারলা ও পিছনে ক্যাচ আউট। সামনের দিক দৌড় দিলা স্ট্যাম্পিক, পরে দিক বইলা স্ট্যাম্প নাই। একের পর এক উইকেট পড়িয়ে গেল। 10-15 মিনিটের মধ্যে তোমরা সবাই শেষ। একটু বোলিং রান করছে 50, শিক্ষা কি একটু হয় না? আর টপ অর্ডারের ব্যাটসম্যান, মিডিল অর্ডারের ব্যাটসম্যান সব মিলাইয়া রান 44। ওরে বাবা রে, কি টিম বানাইছো! আর জীবনে ক্রিকেট তো খেলা দেখমুই না। একটু কাপ হাতে নেছো, জীবনে পাইছো কোনো জায়গায় কাপ? আমেরিকার লগে যাইয়া আর মান সম্মান সব ধুলোয় মিশাই দিয়েছো। ওকুলে ফুটবল টিম কত উন্নয়ন করছে দেখছো অবস্থা। এবার জীবনে বিশ্বকাপই পাইয়ে যাইবে। হালকা পাতলা তোমাকে না টাকা পয়সা খরচ করলেও ফুটবল টিম বিশ্বকাপ পাইবে, এতে কোনো সন্দেহই নাই। আর ক্রিকেট টিমের যে দশা হয়েছে, যে কোনো মুহূর্তে আইসিসি নিষিদ্ধ ঘোষণা করবে। বাংলা ক্রিকেট নিষিদ্ধ। এখনও সময় আছে, ফিরিয়াও ভালো মতো প্র্যাকটিস করো। যারা পারফর্ম করতেছো এগুলোর আগে নামাও, দরকার হইলে বলিংগুলোর দিয়ে ব্যাট করাও। এরপরেও তোমরা এই ক্রিকেট ছাড়ো, সময় থাকতে কইতেছি ক্রিকেট ছাড়ো। আর দর্শককে কব, আপনারা এই ক্রিকেট বাদ দিয়ে ফুটবলের দিক মনোযোগ দেন। 10 তারিখে ঈদের 2-3 দিন পরে সিঙ্গাপুরের লগে নিজের দেশের মাঠে খেলা, চমৎকার একটা ম্যাচ হইতে চলছে। আপনারা দোয়া করেন টিমের জন্য, আশা রাখেন যাতে গোল করে আমরা জিততে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।